বেশিরভাগ মানুষই ঢ্যাঁড়সের ভর্তা আর ভাজিটাই কিন্তু বেশিরভাগ খেয়ে থাকে, কিন্তু এইভাবে কি কখনো ঢ্যাঁড়স খেয়েছেন? যদি কখনো এভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করুন। এভাবে দারুণ হয় খেতে, আর গরম ভাতে তো একদম জমে যাবে। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর নরম নরম ঢ্যাঁড়সগুলোকে বেছে নেব, আর শক্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু ভালো লাগে না, ওইগুলোকে ফেলে দেবো। এরপর ঢ্যাঁড়সগুলো দুই পাশে কিন্তু এইভাবে কেটে নিতে হবে, আর সাথে আমি দুইটা আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা ফালিভাবে। এরপর চলে যাচ্ছি পাটায় এখানে আমি কাঁচামরিচ, সামান্য একটু আস্ত জিরে আর সরিষা নিয়েছি। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে নিতে হবে। সরিষা বাটার সময় লবণ দিয়ে বাটলে কিন্তু সরিষা একদমই তেতো হয় না। এখানে কিন্তু আমার সরিষাটা বাটা হয়ে গেছে। এখন আমি সরিষাগুলোকে খুব ভালোভাবে বাটিতে তুলে নিচ্ছি। এই ঢ্যাঁড়সের রান্নাটায় টেস্ট আনবে কিন্তু সরিষা। এখন চলে যাচ্ছি চুলায় কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। তেজপাতা আর গোটা জিরেকে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স আর কেটে রাখা আলুগুলোকে। এখন দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো কিছুটা নুন আমি এর আগেও সরিষা বাটার সময় দিয়েছি, তাই এখানে অল্প পরিমাণ নুন দিলাম। এখন কিছু সময়ের জন্য আলু আর ঢ্যাঁড়সগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সের এই রান্নাটা আমার অনেক পছন্দের, আর আমি মাঝে মধ্যেই এই রান্নাটা বাসায় করে থাকি, আর সবাই অনেক পছন্দও করে। এখানে কিন্তু ঢ্যাঁড়স আর আলুগুলোকে একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, যেন ঢ্যাঁড়সগুলো আর আলুগুলো সিদ্ধ হয় এমনভাবে। এখন ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য এভাবে রান্না করে নেব। এখানে কিন্তু আমার ঢ্যাঁড়স আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো বেটে রাখা সরিষাগুলো। বাটিতে লেগে রয়েছে, বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা চিনিটা অবশ্যই দিতে হবে, নয়তো কিন্তু একদমই ভালো লাগবে না। এখন এভাবেই কিছু সময়ের জন্য রান্না করে নেব। রান্নাটা কিন্তু একদম হয়ে এসেছে, আর নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ময়দার মিশ্রণ গুলিয়ে, তাহলে গ্রেভিটা কিন্তু ঘন হবে। এখন নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি ঢ্যাঁড়সের মজাদার চচ্চড়ি। এই চচ্চড়িটা খেতে অনেক মজা হয় কিন্তু,